আজকাল শরীর খারাপের তো কোনো বয়স লাগে না। 30 বছর বয়সেও হার্ট অ্যাটাক হচ্ছে, 20 বছর বয়সেও সেরিব্রাল অ্যাটাক হচ্ছে। অতএব রোগ হওয়ার জন্যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। তার মধ্যেও যারা বয়স একটু বেশি, অর্থাৎ 40 বা 50 পেরিয়ে গেছে, তাদের তো ঝুঁকি আরো বেশি। সবচেয়ে বড় ঝুঁকি এখন স্বাভাবিকভাবে সুস্থ থাকলেও হার্ট অ্যাটাক একটা কমন সমস্যা। প্রায়ই শুনবেন পাশের বাড়ির লোকটি সকালবেলা বিছানা থেকে উঠে পায়খানা গেল আর বেরোলো, অর্থাৎ হার্ট অ্যাটাক। এরকম আরো কিছু শুনে থাকবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদেরকে সুস্থভাবে টিকে থাকতে গেলে আমাদের মহাশত্রু 10 আনন। 10 আনন মানে রাবণকে বলা হয় রাবণের 10টা মাথা বা 10টা মুখ। আমি এখানে বোঝানোর চেয়েছি বা চেষ্টা করেছি 10 আনন অর্থাৎ 10টা মুখ, যে মুখ দিয়ে আমাদের শরীরে খুব সহজে আমাদের শত্রু মৃত্যু প্রবেশ করতে পারে। সেই 10টা খুব সহজ পদ্ধতি। এর জন্য না লাগে কোনো পয়সা, না লাগে বিশাল কিছু সময়, শুধু একটু জেনে নেওয়া দরকার। আর প্রত্যেকে যদি সকাল থেকে রাত পর্যন্ত এই ছোট্ট 10টা নিয়ম আমরা মেনে চলতে পারি, আমরা বহু সমস্যা থেকে নিজেরা ওই 10 আননের 10টা মুখ বন্ধ রাখতে পারি। আর যারা বিশেষত একটু বেশি বয়স্ক, তারা কিন্তু এটা করা খুব দরকার। তা বলে ভাববেন না যার বয়স কম তিনি করবেন না। আজকে তাদেরও কিন্তু মানে কিচ্ছু বলা যাচ্ছে না। আধুনিক বিজ্ঞান যত উন্নতি হচ্ছে তত অল্প বয়সে বড় বড় রোগ হচ্ছে। এটাই তো বিজ্ঞানের উন্নতি। কিন্তু বিজ্ঞানের সাথে আমরা যদি পুরাণের কিছু জ্ঞান নিয়ে চলি, ক্ষতিটা কি? তা আজকে আমি আলোচনা করব সেই রকমই 10টা ছোট্ট ছোট্ট টিপস, যেটা আমরা খুব সহজে মানতে পারি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আমি সুজয় চৌধুরী আপনাদেরকে অনুরোধ করব এরকম ধরনের আরো টিপস পেতে যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই পুরো প্রোগ্রামটা সঙ্গে থাকুন, কেন শেষ পর্যন্ত না জানলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের কি কি করার দরকার। বাঁচতে গেলে তো অনেক কিছু নিয়ম মানার দরকার, মাত্র 10টা নিয়ম। শুরু করি সকালে ঘুম থেকে ওঠা দিয়ে। আমরা প্রত্যেকে একটা ভুল করে থাকি, ঘুম থেকে উঠেই হট করে উঠে বসে পড়ি নিজের কাজে বেরিয়ে পড়ি। বড়জোর ঘুম থেকে উঠেই আগে বেডটি খাই। এখানে কিছু ভুল হয় না। তার ফলে কি হতে পারে এবার জেনে নিন। প্রথম কথা, আপনি 7 থেকে 8 ঘন্টা শুয়েছিলেন। শুয়ে থাকার পরে আপনার হার্ট রেট খুব স্লো ছিল, বডি রিল্যাক্স ছিল, ব্লাড সার্কুলেশন তার একটা নির্দিষ্ট ছন্দে হচ্ছিল এবং সেটা খুব স্লো। যে মুহূর্তে আপনার ঘুম ভাঙলো, শরীরের অ্যাক্টিভিটি বাড়লো, সেই মুহূর্তে যদি আপনার শরীর কোনো কারণে ভারসাম্য রক্ষা করতে একটু বিগড়ে যায়, তাহলে কিন্তু ওই সময়ে হার্ট অ্যাটাক বেশি হয়। তাহলে এর মানে উল্টো আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে 1 নম্বর সূত্র, ঘুম থেকে উঠে ঘুম ভাঙলেই আগেই বিছনা থেকে সোজা হয়ে বসে পড়বেন। বিছানা শুয়ে যাকে বলে আড়ামোড়া কাটা, বডিটাকে একটু মুভমেন্ট দিন, হাত পা বডি একা তোকা বডিটাকে একটু মুভমেন্ট দিন। কারণ ম্যাক্সিমাম টাইম বডির মুভমেন্ট না হওয়ার কারণে ব্লাড সার্কুলেশন সব জায়গায় ঠিকঠাক হচ্ছিল না। এবার আপনি যখন বডিটাকে ঠিকমতো মুভমেন্ট দেবেন, ব্লাড সার্কুলেশনের ফ্লো বাড়বে এবং শরীরের ইন্টারনাল সিস্টেম বুঝতে পারবে যে এবার আমার অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তাতে আপনার
বড় বড় বিপদ হওয়ার থেকে আপনি বেঁচে যাবেন। ক্ষতিটা কি? 2 নম্বর, আপনি রাতে 7-8 ঘন্টা ঘুমিয়েছিলেন, আপনার শ্বাসের সঙ্গে আপনার ঘামের সঙ্গে অনেক জল শরীর থেকে বেরিয়ে গেছে, প্লাস আপনার ব্লাড থেকে কিডনি ছাঁকাই করে ফোটা ফোটা পরিমাণে ইউরিনারি ব্লাডারে অনেকটা ইউরিন স্টোর করেছে, ফলে আপনার রক্তের ঘনত্ব বেড়ে গেছে। রক্তের ঘনত্ব বাড়ার ফলে ব্লাড সার্কুলেশনে কিন্তু সেই সময় কিছু অসুবিধা হওয়ার চান্স আছে। আপনার সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেনের ক্যাপিলারিতে মোটা রক্ত সবসময় পৌঁছাতে পারে না, যার ফলে অনেকেরই দেখুন ঘুম থেকে উঠলে চাই করে মাথাটা ঘুরে উঠলো, বা ঘুম থেকে উঠলে এনার্জি লাগছে না। অ্যাকচুয়ালি তার রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে তার শরীরে ব্লাড সাপ্লাই কিছু সমস্যা হচ্ছে। শাস্ত্রে বারবার বলা আছে ঘুম থেকে উঠে সবার প্রথম ঈষৎ উষ্ণ গরম জল পেট ভরে খাওয়া উচিত। আচ্ছা, ঈষৎ উষ্ণ কেন, কেন ঠান্ডা না? দেখুন, ঠান্ডা জল খেলে শরীরে এনার্জি লস করে সেই জলটাকে গরম করে তারপরে শরীর অ্যাবজর্ব করবে, আর গরম জল খেলে শরীরে এনার্জি লস করে সেই জলটাকে বডি টেম্পারেচারে এনে তারপরে শরীরকে ইউটিলাইজ করতে হয়, ফলে কিছুটা এনার্জি লস হবে। কিন্তু আপনি যদি ঈষৎ উষ্ণ অর্থাৎ বডি টেম্পারেচারের সমান জল খান, সেক্ষেত্রে শরীরে কোনো এনার্জি লস করতে হলো না, শরীর উইদিন 10 মিনিটস ওই জলটাকে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেওয়ার ফলে কি হলো, আপনার রক্তের ভলিউম বেড়ে গেল, রক্ত পাতলা হয়ে গেল, রক্ত চলাচলে আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এরপরে আপনি বাথরুমে গেলে আপনার স্ট্রোক হওয়ার চান্সটাও থাকবে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ঈষৎ উষ্ণ জল পেট ভরে খাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, এবার ওই জলের মধ্যে যদি আপনি 1 চামচ আদার রস, একটি লেবুর রস, আর সামান্য একটু গুড়, অথবা ঈষৎ উষ্ণ জল হলে তাতে মধু, গরম জলে মধু দিতে নেই, গরম জলে মধু বিশেষ সমান। তাহলে যদি ঈষৎ উষ্ণ জল কনফার্ম হন, তাহলে 1 চামচ মধু দিন। মধু, আদার রস আর লেবুর রস, এই তিনটে আপনার বাত, পিত্ত, কফ, এই তিনটেকে ব্যালেন্স করবে। আদা বাতকে কন্ট্রোল করে, লেবু পিত্তকে কন্ট্রোল করে, মধু কফকে কন্ট্রোল করে। তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী বাত পিত্ত কফ বিগড়ালেই রোগ, আর বাত পিত্ত কফ ব্যালেন্স হলেই নিরোগ। তাহলে আপনি ওই যে জলটা খাচ্ছেন তার মধ্যে 1 চামচ আদার রস, 1টি পাতিলেবুর রস আর 1 চামচ বা 2 চামচ মধু দিয়ে যদি খান, আপনার ঘুমটা কিন্তু অনেক বেড়ে গেল। শরীরে সকালবেলায় আপনি কাজের একটা আলাদা এনার্জি পাবেন, আপনার শরীরের কিডনির অ্যাক্টিভিটি বেড়ে যাবে, কারণ সে জল পেয়েছে, সে রক্তের ঘনত্ব কমে যাওয়ার ফলে কিডনির ছাঁকাই করতেও সুবিধা হবে, অর্থাৎ আপনার শরীরের টক্সিন রিমুভ হবে খুব সুন্দরভাবে। 3 নম্বর, ঘুম ভাঙার পর বিছানায় বসে পারুন আর নিচে নেমে পারুন, অন্তত 5 মিনিট ডিপ ব্রিদিং করুন, যাকে বলা হয় প্রাণায়াম। কিছুই না, প্রাণায়াম করলে শরীরে অক্সিজেন লেভেলটা বাড়ে। সেই অক্সিজেন লেভেল যখনই বেড়ে যাবে, আপনার কাজ করার এনার্জি বেড়ে যাবে, শরীরের সমস্ত সেল খুব খুশি হবে, মনে আপনার উৎফুল্লতা আসবে। বেশিক্ষণ বলছি না, 5 মিনিট ডিপ ব্রিদিং, লম্বা শ্বাস নিন আর লম্বা শ্বাস ছাড়ুন। হ্যাঁ, নিতে যতক্ষণ টাইম নেবেন, ছাড়তে গেলে তার চেয়ে একটু বেশি টাইম নেবেন। ব্যাস 5 মিনিট কন্টিনিউ করুন, শরীরে এনার্জি প্রচুর বেড়ে যাবে। এবার যারা বেশি শরীরের অ্যাক্টিভিটি করেন না, বা যাদের কাজকর্মে বেশি শরীরের অ্যাক্টিভিটি নেই, তারা যদি ওর সঙ্গে আর 5 মিনিট শরীরের সমস্ত জয়েন্টকে মুভমেন্ট দেন। এই যে আঙুলের জয়েন্ট, এখানে কতগুলি জয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমরা সবসময় সব জয়েন্টে ব্যবহার করি না। এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, স্পাইনালে মেরুদণ্ড জয়েন্ট, ঘাড়ে জয়েন্ট, কোথায় জয়েন্ট নেই? সমস্ত জয়েন্টকে আমরা মুভমেন্ট ঠিক মতো দিই না, ফলে কি হয়, আমাদের মাসেলের স্টিফনেস আসে, জয়েন্টে আস্তে আস্তে পেন আসে, আর জয়েন্ট পেন হলেই সারাদিন একটা শরীরে ইরিটেশন।
কিছুই না, 5টা মিনিট সমস্ত জয়েন্টকে মুভমেন্ট দিন, সমস্ত জয়েন্টকে যেভাবে খুশি, ঘাটটাকে এইভাবে এইভাবে এইভাবে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আপনার সময় অনুযায়ী 5বার করে ঘোরান। হ্যাঁ, জোর করবেন না, হঠাৎ করবেন না, স্লোলি, খুব স্লোলি বডিটাকে একটু এইভাবে ঘোরান, এইভাবে ঘোরান, পা গুলোকে এরকম প্রত্যেকটা জয়েন্টকে মুভমেন্ট করান, হাতটাকে একটু পিছনে নিয়ে যান, একটু সামনে নিয়ে আসুন, পিছনে নিয়ে যান, একটু সামনে নিয়ে আসুন, একটু ওপরে তুলুন, একটু নিচে তুলুন, যার যার বয়স এবং সামর্থ্য অনুযায়ী, কোনো গায়ের জন্য সমস্ত জয়েন্ট যদি আপনি মুভমেন্ট করেন, আপনার শরীরে আলাদা একটা এনার্জি। এবার হচ্ছে 4 নম্বর, সকালের ব্রেকফাস্টে কখনোই সবার প্রথম চা বিস্কুট দিয়ে শুরু করবেন। চা বিস্কুট হচ্ছে অ্যাসিডিক ফুড। সকালে এমন কিছু খাবার খান যেটা অ্যালকালাইন। হ্যাঁ, আপনি দুভাবে ইউজ করতে পারেন। আপনি কোনো অ্যালকালাইন হেলথ ড্রিঙ্কস নিন, যাকে বলা হয়, আপনি অ্যালকালাইন ড্রিঙ্কস কাকে বলবেন? অ্যালকালাইন ড্রিঙ্কস হচ্ছে যে খাবারে ভগবানের তৈরি এবং যাতে জলের পরিমাণ বেশি, আর যে খাবার আপনি জল দিয়ে রান্না করেন সেটা অ্যাসিডিক ফুড। এটা সোজা গোদা বাংলার ব্যাপারটা বুঝে নিন। তাহলে আপনি সকালবেলা গ্রিন জুস খেতে পারেন, লাউয়ের জুস খেতে পারেন, চাল কুমড়োর জুস খেতে পারেন, মৌসুমী লেবুর রস খেতে পারেন, এরকম ধরনের লেবুর রস খেতে পারেন, যে কোনো পালং শাকের রস খেতে পারেন, বা মিক্স করে খেতে পারেন, সেটা আপনার চয়েস। তাতে আদা দিতে পারেন, হলুদ দিতে পারেন, লেবু দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, জিরে দিতে পারেন, আপনার চয়েস। কিন্তু ন্যাচারাল এমন একটা জুস খান যেটা অ্যালকালাইন। যদি সেটা খান তাহলে আপনি এরপরে চা খান, ব্রেকফাস্টে আপনার চয়েস অনুযায়ী খাবার খান। যদি সেটা খেতে না পারেন তাহলে ফার্স্ট ব্রেকফাস্ট অবশ্যই লবণ, চিনি ও তেল, এই 3টে অ্যাভয়েড করুন। তাহলে লবণ, চিনি, তেল ছাড়া আপনি কি করে কোনো প্রসেস ফুড বা কুক ফুড খাবেন? প্রসেস ফুড বা কুক ফুড লবণ, চিনি আর তেল ছাড়া হয় নাকি? তাহলে এক্ষেত্রে আপনি সুস্থ থাকতে গেলে একটা মজার টিপস, সেটা হচ্ছে সকালবেলা ভগবানের তৈরি অ্যালকালাইন ফুড, ফল খান, এনার্জি ভরপুর। ফল ডাইজেস্ট করতে লাগে 2 ঘন্টা, কুক ফুড ডাইজেস্ট করতে লাগে 6 থেকে 8 ঘন্টা। কুক ফুড খেলে আপনার দেখবেন বেশি পেট ভর্তি খেলে ঘুম আসে, এনার্জি লস হয়। কিন্তু আশ্চর্য জিনিস, র ফুড খেলে পেট ভরে খেলেও আপনার ঘুমও আসবে না, এনার্জি লসও হবে না। তার মানে এখানেও কি বুঝতে পারছেন না, শরীর বলছে র ফুডটাই আমার জন্য ভালো, আর কুক ফুড খেলেই ঘুম আসে। একটুখানি দাঁড়া, পেট ভরে এই খেয়ে উঠলাম, এখন আমি পারছি না, একটুখানি শুয়ে নি, একটুখানি বসে, এটা আমরা বলি না? অর্থাৎ মৃত খাবার খেলে সে আপনি এনার্জি দেবে কোথার থেকে, কিন্তু জীবন্ত খাবার খেলে আপনি এনার্জি পাবেন। চেষ্টা করুন, আজকেই বলছি সেটা নয়, কিন্তু বেসিকটা বোঝার চেষ্টা করুন, আর আপনি যদি বুঝে যান আপনি পারবেন, এটা আমি জানি। সকালে অবশ্যই একটু হাঁটাহাঁটি, শরীরে মুভমেন্ট দেওয়াটা খুবই দরকার। যত শরীরে মুভমেন্ট দেবেন, শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে, শরীরের অ্যাক্টিভিটি ভালো থাকবে, বার্ধক্য আসবে না। বার্ধক্য তো পা থেকেই আসে, আপনি খেয়াল করে দেখবেন, বার্ধক্য যত আসবে তত পা স্লো হয়ে যায়। আর হাঁটাহাঁটি করলে কি হয়, পা সচল থাকে। পা সচল থাকলে আপনার বার্ধক্য আসতে দেরি করবে। আপনি এভাবেই ভাবুন। আর যদি বলেন যে ব্যায়াম করার জন্য হাঁটাহাঁটি, তাও করুন। আপনার সামর্থ্য থাকলে আপনি ঘাম বের করে হাঁটুন, সামর্থ্য না থাকলে আরাম করে হাঁটুন। সেটা যদি হয় মাঠে ঘাসের ওপর, তাহলে তো আরো ভালো। কারণ মাঠে ঘাসের ওপর যদি খালি পায়ে হাঁটতে পারেন, তাহলে আপনার শরীরে যে ফ্রি রেডিক্যাল প্রতিনিয়ত তৈরি হচ্ছে সেটা শান্ত হবে, আপনার পা দিয়ে শরীর চার্জ হবে, চার্জ হওয়ার ফলে আপনার শরীর আস্তে আস্তে শান্ত হবে, শরীরের ব্যথা, যন্ত্রণা, স্ট্রেস এগুলো কমতে খুব সাহায্য করবে। অর্থাৎ মাঠে যদি খালি পায়ে হাঁটতে পারেন, তারুণ্য বজায় থাকবে, অনেক উপকার। এগুলো প্রকৃতির নিয়ম, এগুলোর জন্য তো কোনো পয়সা লাগে না। এরপরে আসছি 5 নম্বর, দুপুরের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দিন। বয়স হয়েছে তো, আমরা
পেট ভরাই ভাত দিয়ে, রুটি দিয়ে। আমাদের বেসিক, আমরা বাঙালি বেসিক খাবার ভাত এবং রুটি, ভাত আর রুটি খাই, এতটা তরকারি খাই। উল্টে দিন, তরকারি খান বেশি, কাঁচা হলে আরো ভালো, আর তা না হলে ভাত খান কম, রুটি খান কম। কার্বোহাইড্রেট আমাদের জন্য খুব এক দরকার আছে, দরকার নেই বলবো না, কিন্তু বেশি কার্বোহাইড্রেট আমাদের বিভিন্ন সমস্যার মূল কারণ। তার বদলে আপনি সবজি খান, স্যালাড খান, তরকারি খান, স্মুদি খান, স্যুপ খান, এগুলোতে আপনি এনার্জি বেশি পাবেন। ডাইজেস্ট করতে শরীরের এনার্জি কম লস করতে হবে, অর্থাৎ আপনি হেলদি থাকবেন, ফিট অ্যান্ড ফাইন থাকবেন। 6 নম্বর, অবশ্যই সবসময় মাথায় রাখবেন, বয়স তো বাড়ছে, আনন্দে থাকার চেষ্টা করবেন। আর শেখার ইচ্ছা শেষ দিন পর্যন্ত ছাড়বেন না। সব সময় এমন একটা নেশা করবেন, যে নেশা আপনাকে আত্মার, মানে আপনার ভেতরে যে জীবনী শক্তি আছে তার জ্ঞানকে উন্মোচিত করবে। তার মধ্যে তো সব জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানকে ঘষা মাজা করে আমাদের চকচকে করতে হবে। আমরা যদি শেখার ইচ্ছা ছেড়ে দিই, শাস্ত্রে বলা আছে, যেদিন থেকে আমার শেখার ইচ্ছা শেষ সেদিনই আমার মৃত্যু হয়েছে। অর্থাৎ শেখার ইচ্ছাকে ছাড়বেন না। আপনার যেটা পছন্দ, যে বিষয়ে খুশি, সেই বিষয়ে শেখার চেষ্টা করুন। আর সেই শিক্ষাকে আপনার যে কম শিক্ষিত বা কম বয়সের শিক্ষার্থী খুঁজে তাদেরকে সেই শিক্ষা শিক্ষিত করার দায়িত্বটা আপনাকে নিতে হবে। নিজে শিখুন আর অপরকে শেখানোর চেষ্টা করুন। যত বেশি জ্ঞান অর্জন করবেন আর যত বেশি জ্ঞান দান করবেন, তত বেশি আপনি আনন্দে থাকবেন। আপনি যদি প্রতিদিন একজন লোকেরও ভালো করতে পারেন, দেখবেন আপনার শরীরে ট্রেস থাকবে না, থাকতে পারে না। কিন্তু আমরা সবসময় শুধু আমার কথা ভাবি, আমি শিখেছি, আমি কেন লোককে বলবো, যার জন্য আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়ে। আপনি যা শিখছেন সেটাই যাতে আরো লোকের উপকারিতা আসে, তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। আমি যেমন আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলকে বেছে নিয়েছি। আপনারা ব্যক্তিগতভাবে লোককে বোঝান, লোককে জানান, লোককে শেখান। যদি আপনার মতে কারোর একটুখানি উপকার হয়, তাহলে তার ভেতর থেকে যে অন্তর্নিহিত আশীর্বাদ বা শুভাকাঙ্ক্ষা, সেটা আপনার প্রতি বর্ষিত হবে এবং আপনার স্ট্রেস, অ্যাংজাইটি পুরো রিলিফ। আমি নিজে রিয়েলাইজ করেছি, মানুষের জন্য ভালো চিন্তা করলে তাদের সবার আশীর্বাদ আমার উপরে বর্ষিত হয়। আমি নিজে রিয়েলাইজ করি যে স্ট্রেস ফ্রি, অ্যাংজাইটি ফ্রি থাকা যায় আজকের দিনে। অতএব আনন্দ থাকার চেষ্টা করুন, আর আনন্দ পাবেন জ্ঞান অর্জন করলে আর জ্ঞান দান করলে। বয়স হলে এটা একটা আমার তো মনে হয় বড় কাজ। আমি সেভাবে ভাবি, কারণ আমার বয়স হয়েছে। আমি প্রথাগত যে পেশায় ছিলাম সেই পেশার থেকে আজ দীর্ঘদিন হলো আমি এই পেশায় এসে আমি খুব সুখী, এত সুখী, মানুষের উপকার করে এত আনন্দ। একবার উপকার করে দেখুন, নিজে বুঝতে পারবেন। এরপরে আসছি 8 নম্বর, অধিক রাত্রিতে ভোজন কখনো করবেন না। দেখুন, ভগবান তো মানুষকে অধিক রাত্রিতে ভোজন করার জন্য ডিজাইন করেননি। আমাদের অসুস্থ হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে অধিক রাত্রিতে ভোজন করা। ভোজনটা একদম সূর্য ডোবার পরেই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবেন। আমি বলবো না 7টায় খান, আমি বলবো না 8টায় খান, আমি বলবো না 6টায় খান, সেটা আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করুন। প্রকৃতি কিন্তু আমাদের শিখিয়েছে সুস্থ থাকতে গেলে সূর্য অস্তের পরে খাওয়া নিষেধ, কারণ আমরা চোখে দেখতে পাই না। আজকে লাইট এসছে, আমরা প্রায় 12টায় খাচ্ছি, তেমনি আমরা অসুস্থ হচ্ছি। অতএব প্রকৃতির কোনো প্রাণী কিন্তু সূর্য ডুবে গেলে খায় না, আর যারা রাতে খায় তারা সূর্য উঠে গেলে খায়। আমাদেরও সুস্থ থাকতে গেলে, এটা গোটা পৃথিবীর মধ্যে এটা এখন লেটেস্ট রিসার্চ, যে লেট নাইট ডিনার আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। ভুল খাবারও আমাদের চলে যাবে যদি আমরা লেট নাইট ডিনার না করি। আর রাতের খাবার ভিকিরির মতো খান, অর্থাৎ অল্প খান, নামমাত্র খান, কখনো পেট ভরে খাবেন না, হাই প্রোটিন খাবেন না,
ডাইজেস্ট করতে কষ্ট হয় এমন কোনো খাবার খাবেন না। রাতের খাবার খান হালকা, সহজপাচ্য এবং খিদে রেখে খান। যত রোগী থাকুন না কেন আপনার শরীরে আস্তে আস্তে নির্মূল হবে। আপনি 7টা দিন প্রয়োগ করে দেখুন। ছোট ছোট টিপস। এরপরে আসছে 9 নম্বর, শরীরে সমস্যা হলেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু খুব জরুরি। এবার চিকিৎসা কোন চিকিৎসা নেবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। তখনই আমরা বলবো না অ্যালোপ্যাথি নিন, হোমিওপ্যাথি নিন, আয়ুর্বেদিক নিন, ন্যাচুরোপ্যাথি নিন, সেটা আপনার চয়েস। সেই আপনাকে সমৃদ্ধ করতে পারে আপনার জ্ঞান, কিন্তু আমাদের শরীরের ছোট ছোট লক্ষণগুলোকে ইগনোর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু খুব জরুরি, যদি আপনার সে বিষয়ে কোনো জ্ঞান না থাকে। আর যদি আপনার ছোট ছোট সিগন্যালগুলো সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে তার প্রতিকার করাটাও খুব জরুরি। কিভাবে করবেন সেটা আপনার চয়েস। আমি কোনো জায়গায় বলছি না যে এইটা করুন, কিন্তু বেসিকগুলো বুঝে নিন, এগুলো আপনাকে করতে হবে। শেষ 10 নম্বর হচ্ছে ঘুমের প্রতি যত্নশীল হন। সুস্থ থাকতে গেলে না ঘুম প্রচন্ড জরুরি। যতটা জরুরি খাওয়া ততটা জরুরি কিন্তু ঘুম। ঘুম যাতে ভালো হয় তার জন্য বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি আছে, ওষুধ নয়, বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি আছে, সেইগুলোকে প্রয়োগ করার চেষ্টা করুন। ভালো ঘুমোবেন, আর ভালো ঘুম হলেই শরীরের ডিজেনারেশন প্রসেস ভালোভাবে চলবে। ভালোভাবে চললেই আপনি সুস্থ থাকবেন। এই ছোট ছোট 10টা শত্রু আমাদের শরীরে ঢোকার 10টা যে পথ বা 10 আননের 10টা মুখ, 10 আননের 10টা মুখ, সেই 10টা মুখ সম্বন্ধে আমি আমার বোঝানোর চেষ্টা করলাম। আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মত অনুযায়ী মেনে দেখুন উপকার পান কিনা। আমি মেনে ভালো আছি। আমি মনে করেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার, তাই শেয়ার করলাম। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।